আশা করি সবাই ভালো আছো। আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা আজকে ডায়েরিটা দেখে নাও। গণিত 16.1 অধ্যায়, গতদিন আমি যে সূত্রগুলো দিয়েছি তোমাদের 16.1 অধ্যায়ের 1, 3, 4 অঙ্ক হোমওয়ার্ক থাকবে। আর বিজ্ঞান অধ্যায় 8 থেকে 50টি এমসিকিউ হোমওয়ার্ক করবে, পুরো 8 অধ্যায় থেকে। তো ডায়েরি আমি মুছে দিলাম। শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে গ্রুপে জয়েন করেছো বা গ্রুপে গিয়েছো অনলাইনে, তোমরা একটা ইনফরমেশন হয়তো বা পেয়েছো। আর যারা পাওনি তাদের জন্য আমি জানাচ্ছি যে আমরা মুজিব শতবর্ষ উপলক্ষে নিউ ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আমরা একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি 2 ধাপে। আর এই যে এখানে যেটা এটা তোমাদের গ্রুপে অলরেডি সাবমিট করা হয়ে গেছে। যারা বুঝুনি এর জন্য আমি আবার বুঝাচ্ছি। দেখবা ওখানে তোমাদের সব নিয়মকানুন এখানে দেয়া আছে। তারপর আমি মৌখিকভাবে বলি, আমাদের কুইজ এখানে 2টা গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। তো গ্রুপ এ হলো ক্লাস 4 থেকে ক্লাস 5 থেকে ক্লাস 10, যেটাকে বলি আমরা ক্লাস 5 থেকে ক্লাস 10, এদেরকে গ্রুপ এ তে ভাগ করা হয়েছে। তোমাদের 10টা কোশ্চেন দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি সম্বন্ধে। এই 10টা কোশ্চেনের আনসার তোমরা সাদা কাগজে নাম, রোল এইগুলো লিখিয়ে বৃহস্পতিবারের মধ্যে আমাদের অফিসে গার্ডিয়ান এসে জমা দিবে। তারপর যারা সঠিক উত্তর দিতে পারবে এদেরকে আমরা এদের প্রথম 3 জনকে আমরা পুরস্কার প্রদান করব। তারপর গ্রুপ বি হচ্ছে ছোট ক্লাস, যেটা বলি আমরা কেজি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত। ওদের জন্য 10টা কোশ্চেন আছে, এই শিটের মধ্যে দেওয়া আছে। এই কোশ্চেনগুলো তোমরা দিবে, প্রথম 3 জনকে পুরস্কৃত করা হবে। তো এই ব্যাপারে যদি আর যারা কেউ যদি ইচ্ছুক যে অফিস থেকে এই কপিটা সংগ্রহ করতে চাও, তাহলে গার্ডিয়ান এসে আমাদের অফিস থেকে এই কুইজের কপিটা সংগ্রহ করতে পারবে। আর শুক্রবার আমরা ফলাফল ঘোষণা করব। আর যারা বিজয়ী হবে তাদের গার্ডিয়ান এসে তাদের পুরস্কার গ্রহণ করবে। তো আশা করি সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং এখানে অনেক ভালো একটা জিনিস, শিক্ষার্থীদের জন্য পড়ালেখার পাশাপাশি এই জিনিসটারও দরকার আছে বলে আমরা এটা মনে করি। তাই আমরা পড়ালেখায় আসি এবার। তারপর কুইজ সম্বন্ধে যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, গ্রুপে মেসেজ দিয়ে জানাতে পারো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সব ধরনের যে কোনো সমস্যা সলিউশন দিতে। এবার আসো আমরা আজকে অঙ্কে যাই। 16.1 নম্বর অঙ্ক আসো। এখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু দৈর্ঘ্য, একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাদের বইয়ের পেজ নম্বর 300, 1 নম্বর অঙ্কটা। আমি আগেই বলেছি শিক্ষার্থীরা, কিছু সূত্র তোমাদের পড়তে দিয়েছি, যে সূত্র ছাড়া এই ধরনের অঙ্ক কোনোভাবেই সম্ভব না। গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি সূত্র পড়তে দিয়েছি। তা আমি অঙ্ক করলে তোমরা বুঝবে যে সূত্রটা কেন আমাদের জন্য জরুরি। তো দেখো, সমকোণী ত্রিভুজ যে কথা বলা হয়েছে, এই অঙ্কগুলো আমরা যদি চিত্র এঁকে করি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়। তো আমি চিত্র এঁকে করাচ্ছি। সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে আঁকি। সমকোণ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটাকেই আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, এটার নাম দিলাম এ বি সি। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এটার নাম হচ্ছে এ, এর নাম বি এবং এর নাম কি সি। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি অথবা সমকোণ, এজন্য এটা সমকোণী ত্রিভুজ। আমার প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তাহলে এটার অতিভুজ এসি, এটা কত মিটার? 25 মিটার। এরপর আসো, এর একটি বাহু অপরটি 3/4 অংশ। তাহলে আমরা ধরে নিলাম অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, আমি আমার মতোই করাচ্ছি। তো একটি বাহু অপরটি 3/4 অংশ। তাহলে আমি ধরে নিলাম এই বাহুটা আর এই বাহুটা এটা আমার অজানা, এটা আমার কি অজানা। তাহলে আমি যে এই বাহুটাও ধরে নিতে পারি, এই বাহুটাও ধরে নিতে পারি। তাহলে আমি ধরে নিলাম
ভূমি যেটা বিসি, এটাকে আমি ধরে নিলাম এক্স মিটার, এটাকে আমি ধরে নিলাম কি এক্স মিটার। তাহলে এখানে আমার প্রশ্নেই বলা আছে যে একটা বাহু আর একটা বাহুর 3/4 অংশ, তাহলে এটা কি হবে 3/4x, এটা হবে। ঠিক আছে, আমি আবার বলি, প্রশ্নেই বলা আছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। প্রশ্নে দেয়া আছে যে অতিভুজ 25 মিটার, এটার অতিভুজ কি এসি, এটা 25 মিটার। এখন বলা আছে যে একটি বাহু অপরটির 3/4 অংশ, তাহলে আমি ধরে নিলাম একটি বাহু এটা হচ্ছে কি x মিটার, যেহেতু আমার এই মানটা অজানা x মিটার। তাহলে আরেকটা বাহু হচ্ছে এ বি আছে, এটা আমি ধরে নিলাম এর 3, প্রশ্নে যেহেতু দেয়া আছে 3/4 অংশ, তাহলে এটা কি 3/4x। তাহলে এখন আমার কি বলা হয়েছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন কোন বাহু দুটির দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য তো আমার জানাই আছে 25। এখন এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অঙ্কের 50% করেই ফেলেছি চিত্রের মাধ্যমে, এখন জাস্ট ক্যালকুলেশন বাকি। তাহলে তোমরা তো ক্লাস 8 থেকে জেনে আসতেছো যে পিথাগোরাস একটা উপপাদ্য দিয়েছেন আমাদের, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে এই বাহু স্কয়ার যোগ এই বাহু স্কয়ার সমান এই বাহু স্কয়ার, তো এটা অ্যাপ্লাই করলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমি এভাবে লিখি যে আমরা বইয়ের ভাষায় লিখি যে মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে যে এবিসি আছে এটা সমকোণী ত্রিভুজ। এখন এর ত্রিভুজ এবি সি এর অতিভুজ, এখানে যদি আমি ত্রিভুজ এবিসি এর অতিভুজ খুঁজি তাহলে অতিভুজ কোনটা এসি ইজ ইকুয়াল টু 25 মিটার। তারপর ধরি এবং বিসি সমান x মিটার ও এবি সমান, এটাকে আমি 3x/4 লিখতে পারি কারণ এটা গুণ হয়ে যায় 3x/4 মিটার। ব্যাস আমি লিখলাম। আমি যে ভাষাটা লিখেছি আগেই বলি এটা মুখস্থ কিছু না, আমি বইয়ের প্রশ্ন অনুসারে আমি লিখেছি। কি লিখেছি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি ইজ ইকুয়াল টু 25 মিটার এবং বিসি ইজ ইকুয়াল টু x মিটার ও এবি ইজ ইকুয়াল টু 3x/4 মিটার। এখন আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমার অঙ্ক হয়ে যায়। তাহলে আমরা লিখি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে কি হবে, এই বাহু স্কয়ার যোগ এই বাহু স্কয়ার ইজ ইকুয়াল টু এই বাহু স্কয়ার, তাই না? তাহলে আমি কি পাই, এই বাহুর স্কয়ার, এই বাহু কি x স্কয়ার প্লাস এই বাহু কি 3x/4 ইজ ইকুয়াল টু এই বাহু স্কয়ার, এই বাহুর মান কত 25। বেশ হয়ে গেল। এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এখানে বা x স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার করলে কি হয় 9x স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার করলে 16 ইজ ইকুয়াল টু 625। বা এখানে যদি আমি লসাগু করি তাহলে কি হবে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার ইজ ইকুয়াল টু 625। এখন যদি আমি এখানে যোগ করি
16 আর 9 যোগ করলে কি 25 x স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি আমি কোন এখানে একটা ভাগ এখানে গেলে কি গুণ হয়ে যাবে, এরপর আসো বা x স্কয়ার ইজ ইকুয়াল টু কি, এগুলো ক্যালকুলেশন তো তোমরা বুঝো, বা এখন এখানে স্কয়ার আছে, এখন আমি এখানে কি করব, রুট করব, তাহলে এখানে আমি কি করতে পারি, কাটাকাটি করতে পারি, এখানে যদি তুমি কাটাকাটি করো 25 হবে, আর 25 আর 16 যদি তুমি গুণ করো তাহলে 400 হয়, বা এখানে তুমি রুট করো উভয় পক্ষে, না এখানে রুট স্কয়ার কাটা যায়, তাহলে x কত 20, তাহলে দেখো আমরা একটা বাহুর দৈর্ঘ্য BC সমান x মানে কি 20 মিটার, তাহলে অতএব একটি বাহুর দৈর্ঘ্য x কত 20 মিটার, এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে অপর বাহু, কি 3x/4 মিটার। এখন এখানে x এর মান বসাও, 3 x এর মান কত 20/4 এখানে হিসাব করলে কি 15 আসে, ব্যাস হয়ে গেল। তাহলে একটা বাহু আমার কত আসলো 20 আর একটা আসলো কত 15 মিটার, এটাই आंसर। আমি আরেকবার বলতেছি, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এখানে ত্রিভুজের মান 25 দেয়া আছে, এই মানটা আমি দিয়েছি, আর এই বাহুটাকে আমি ধরেছি x, তাহলে এটা কি হবে 3x/4 হবে, যেহেতু প্রশ্নে এটা দেয়া আছে। তারপর আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি। পিথাগোরাসের উপপাদ্য মানে কি, এই বাহুর স্কয়ার যোগ এই বাহুর স্কয়ার এই বাহুর স্কয়ার, এটা করে x এর মান আমার 20 এসেছে। তারপর এই x এর মানটা আমি এখানে বসিয়ে দুইটা বাহুর দৈর্ঘ্য আমি নির্ণয় করেছি। তো এই অঙ্কগুলো তোমরা করবে এইভাবে, দেখো এখানে সূত্র প্রয়োগ হয়েছে। আমরা নেক্সট অঙ্কে যাই। তিন নম্বর অঙ্কে আসো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। প্রথমে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। সমদ্বিবাহু ত্রিভুজ এটা কেন হলো, এই বাহু আর এই বাহু সমান, এই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ। দুই বাহু সমান, দুই মানে কি দুই, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি বলা হয়েছে, পরিসীমা দেওয়া আছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি 5/6, তাহলে ভূমি কোনটা BC, তাহলে আমরা ধরে নিলাম এটা x, এটা কত x। প্রশ্নেই বলা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি 5/6 অংশ, তাহলে এটা কি হবে 5/6 x, এটা কি হবে 5/6 x। যেহেতু আমি ভূমিকে ধরেছি x, এটা আমি ধরে নিচ্ছি, আমি x এর জায়গায় a m যে কোনো কিছুই ধরে নিতে পারো, তাহলে এটা কি 5/6 x। তাহলে এটা যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এটা যদি 5/6 x হয়, এটাও 5/6 হবে। তাহলে এখন আমি অঙ্কটা করব। এখানে চাওয়া হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি যে কোন ত্রিভুজে যদি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √s * s - a * s - b * s - c। এখানে s বলতে কি অর্ধ পরিসীমা,
তাহলে এখন আমি আমার যেহেতু প্রশ্নেই দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। পরিসীমা বলতে কি, এই তিনটা বাহু যোগ করলে যেটা হবে এটাই পরিসীমা নরমাল হিসেবে। তাহলে আমি লিখতে পারি, আমি এখন বিবরণ দেই। মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমি কি ধরলাম, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর ভূমি বিসি ইজ ইকুয়াল টু এক্স এবং অপর দুই বাহু কি এবি আর এসি যেহেতু সমান, তাহলে আমি এভাবে লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু 5x/6। ব্যাস, এটা আমি লিখলাম। এখন প্রশ্ন মতো যেহেতু দেয়া আছে পরিসীমা 16 মিটার, তাহলে কি হবে, তিনটা বাহু যোগ করলে এটা হয়। তাহলে আমি লিখতে পারি এই বাহু কত 5x/6 প্লাস এই বাহু কত x প্লাস এই বাহু কত 5x/6 ইজ ইকুয়াল টু, তিনটা পরিসীমা মানে কি তিনটা বাহু যোগ করা, তাহলে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু ইজ ইকুয়াল টু কত, পরিসীমা কত 16 মিটার। এখন আমি লসাগু করি, এখানে কত হবে 6, এখানে কি হবে 5x প্লাস 6x প্লাস 5x ইকুয়াল টু কত 16। বাহ, এখন এগুলো যদি যোগ করি তাহলে কত হয়, 5 6 11 আর 5 কত 16, 16x/6 ইজ ইকুয়াল টু 16। এখন যদি আমি হিসাব করি তাহলে কি হবে, 16x ইজ ইকুয়াল টু 96 হবে, বা x ইকুয়াল টু 6 হবে। তাহলে x এর মান কত আমার আসছে 6 আসছে। তাহলে এই বাহু দৈর্ঘ্য আমার কত 6। তাহলে এইখানে যদি আমি x এর মান বসাই দিই অন্য বাহুগুলো কিন্তু আমি বের করতে পারবো। তাহলে লিখি, ধরি এখন আমি এগুলো যেহেতু আমার সূত্র হচ্ছে এ বি সি, তাহলে এই অনুযায়ী আমি এগুলোকে এটাকে এ এটাকে বি এটাকে সি ধরব। তাহলে লিখি, ধরি এ বি সমান, এ বি কে আমি এ ধরি, এ সমান এ বি এর মান কত 5x/6, 5x/6 ইজ ইকুয়াল টু, এখন x এর মান বসাও, ও তুমি এটা একবারে করো, এটা যেহেতু সেম, তাহলে এটাকে এই বাহুটাকে আমি এ ধরি, এটাকে আমি বি ধরি। তাহলে এ বি সমান এ সমান বি সমান 5x/6 মিটার ইজ ইকুয়াল টু 5 ইনটু x এর মান কত 6, একটু আগে পেয়েছি রাইট, 6 ইজ ইকুয়াল টু কত মিটার 5 মিটার। তাহলে দেখো আমি এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কত, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কত মিটার 5 মিটার। এরপর এবং এই বাহুর দৈর্ঘ্য বিসি, এটাকে আমি ধরি সি, এবং বিসি সমান সি ইজ ইকুয়াল টু কত পেয়েছি, এটা মানে x, x এর মান কত পেয়েছি আমি 6 মিটার, এটা আমি পেয়েছি। তাহলে লেখো অতএব পরিসীমা, অতএব এটা কিন্তু এর নিচে থাকবে এই জিনিসটা, পরিসীমা, পরিসীমা কি হবে 2s, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা 2s সমান কি, এই তিনটা বাহু যোগ করো, তাহলে এটার মান কত 5 প্লাস এটার মান কত
5 এর মান কত 6 AB এর মান কত 5 AC এর মান কত 5 আর BC এর মান কত 6 এর তিনটে যোগ করেছি সমান কত হবে বা 2s 16 বা 2s যদি 16 হয় তাহলে s এর মান কি হবে s 8 হবে s 8 মিটার এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি সহজেই পেয়ে যাব তাহলে অর্থাৎ ত্রিভুজ A B C এর ক্ষেত্রফলের সূত্র কি root over s into s minus a into s minus b into s minus c বর্গ একক যেহেতু ক্ষেত্রফল তাই বর্গের সূত্রটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি এটা সূত্র তাহলে এখন আমি এইখানে যদি মান বসাই আমার অঙ্ক হয়ে যাবে s এর মান কত 8 তাহলে এখানে মান বসাও s এর মান কত 8 মাইনাস এর মান কত a এবং b দুটোর মানে 5 then 8 minus 8 minus c এর মান 6 আমি মান বসিয়েছি তাহলে এবার দেখো রুট ওভার 8 ইনটু এগুলো সব গুণ হিসেবে আছে এখানে কি হবে 3 এখানে কত 3 এখানে কত 2 তাহলে এখানে কত হবে 3 টা 24 3 24 72 দুগুণে 144 আর 144 এর উপর তুমি যদি রুট করো তাহলে কি হবে 12 বর্গ মিটার যেহেতু এককগুলো সব মিটারে দেওয়া আছে এজন্য বর্গ মিটার হবে তো অঙ্কটা অনেক স্টেপ বাই স্টেপ যদি বুঝে করো চিত্র এঁকে তাহলে অনেক ইজি তো অঙ্কগুলো বাসায় করবে আর কোনো সমস্যা হলে জানাবে ধন্যবাদ সবাইকে